হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস। তার জন্য আমি এখানে নিয়েছি একটি কালো রঙের কাপড় আর একটি নিয়েছি সাদা রঙের কাপড়। কী করব তোমরা অবশ্যই বুঝতেই পেরে গেছো টাইটেল দেখে। আমি কিন্তু আজকে আমার নিজের ভয়েস দিয়েই কথা বলছি। তো আমরা যখন খেতে বসি আমাদের খুব খাবার কাজেই লাগে এটি। নাস্তা বলো, দুপুরের খাবার বলো, রাত্রের খাবার বলো, সব সময় লাগে এই দস্তরখানা। সেই জন্য এই দস্তরখানা বানানোর জন্য আমি দুটো কাপড় নিয়েছি। এই দেখো, একটা কালো রঙের কাপড় ও একটা সাদা রঙের কাপড়। আমি কিন্তু এই কাপড়টাকে তোমাদের সাথে মেরে দেখাচ্ছি। দেখো, আমার কাপড়টা অনেকটাই বড়। যতটা কাপড় আছে এতে কিন্তু দুটো দস্তরখানা ভালো করে হয়ে যাবে। তবুও আমি তোমাদের সাথে একটা দস্তরখানা শেয়ার করব। দেখো, আমি কাপড়টাকে কিন্তু মাঝ বরাবর কেটে নেব। আর সাদা কাপড়টাকেও আমি কি করব তোমাদেরকে লাস্টে বলছি। চলো শুরু করা যাক। আমি কিন্তু এই সাদা রঙের কাপড়টা কেটে নেব লম্বা আকারে। তোমাদের ঘরে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আমি এটা কাটব। দেখো, আমি সাদা কাপড়টাকে এরকমভাবে লাইন দিয়ে এক এক করে সবটা কিন্তু কেটে নেব। আমি দেখো সাদা কাপড়টাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেব পুরোটা। দেখো, আমার সাদা কাপড়টা কিন্তু 5টা ফাড় হয়েছে। একটা কাপড় কেটে 5টা ফাড় হয়েছে। আমি অনেক কুচি লাগাবো, সেই জন্য আমার 5টা ফাড় কিন্তু যথেষ্ট একটা কালো কাপড়ের জন্য। দস্তরখানাটা অনেক সুন্দর দেখাবে। আর দস্তরখানাটা হয়ে যাওয়ার পর তাতে আমি কিছু লিখবো, দস্তরখানা বলে এরকম কিছু একটা লিখবো। তার জন্য আমার কিন্তু একটু সাদা সুতোও লাগবে। তোমরা বাড়িতে যেরকম তোমাদের সাদা সুতো আছে ওরকমও নিতে পারো। তো আমার দস্তরখানাটা করার জন্য আমি এখানে সাদা কাপড়টা পুরো লাইন দিয়ে সেলাই করব। চলো লেটস স্টার্ট। আমার কমপ্লিট দস্তরখানাটা তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।